আমরা যাচ্ছি না আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঢাকা আসছি। এটা হচ্ছে তারুণ্যের সমাবেশ। দেশনায়ক জনাব তারেক রহমান এই তারুণ্যের সমাবেশে ডাক দিয়েছে। তারুণ্যের সমাবেশের আগে নেত্রকোনা জেলাতেও এই প্রস্তুতি সভা হয়েছে। সেই প্রস্তুতি সভাতে এই নেত্রকোনা জেলার 10টি ইউনিটের যেটা আমি যেহেতু যুবদল করি, আমার সাথে যারা আছে তারাও যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক, আমিও সদস্য এবং ব্লগার, বিভিন্ন লোকজনে বিভিন্নভাবে সাংবাদিক, ব্লগার। কিন্তু ব্লগাররা একটা জিনিস জানেন কি, মানে রং তেরা, আমারটি আবার সোজা আছে তেরা। কিন্তু ঘটনা হয়েছে আপনার ওই যে এই প্রস্তুতি সভার আগে প্রত্যেকটা ইউনিটের যুবদলের যারা আগে ছিল সেন্ট্রালতে কিসে দেয় ভাই, তারা ঘটনা হয়েছে আপনার করছিল যে যখন প্রস্তুতি সভা চলছে তখন আপনার ওই যে শাকিল ভাই, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, উনি একজন পরিশ্রমী, দক্ষ। এই বিগত দিনের আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা আছে এই ময়মনসিংহ জেলাতে, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা সোশ্যাল মিডিয়াতে যারা তাই আমরা দেখছি। তারপর আপনার উনি একটা করলো কি, যুবদলের নেতারা যখন ডাকছে তখন কোনো নেতারা বলছে যে নাম্বা বক্তব্য দিতে চায়, ভালো বড় মঞ্চের মধ্যে উঠে অনেকজন নাম্বা বক্তব্য দিতে চায়। তো এর মধ্যে আবার কইছে যে আপনার যে ভাই অত বক্তব্যের দ্বারা লুক লয়ে যেতে পারি, যে আমি 1200-1300 লোক লয়ে যায়, বিভিন্ন লোকজনে কইছে। তবে হাসি উঠতেছে আমার, এই পানি খাওয়ানো লাগতো না। একজনে কইতাছে যে আপনার আমি অত বেশি কই যাতাম না, আমি 1000-1200 লোকের কাছাকাছি লয়ে যায়। কিন্তু একটা জিনিস দেখলাম কি, যে কিছুক্ষণ আগে রমনা পার্কে ভিতরে একটা মিছিলের স্লোগান ধরা হয়েছে। সেই স্লোগানের মধ্যে 25 থেকে 26 জন লোক, 30 জন পড়ছে না। আমি এই ধরনের আনুমানিক 30 জন না, ধরো 40 জনই ধরো হইতে পারে, অসম্ভবের কিছু না। কিন্তু ঘটনা হয়েছে কি, যে এই যে বললো যে আমি 1000-1200 লোক লয়ে যাই, মানে এটা হইল মানে এই বর্তমান রাজনীতির হয়েছে ক্যামেরা ফোকাস, মানে ক্যামেরা টাইল 30 সেকেন্ডের ভিডিও জমায় দেয়, সাইডে দিচ্ছে। আর এই যে এনো যারা বই রয়েছে, এই যে এই দিকটা আছে, আবার ওই যে আরো লোকজন আছে, আমি দেখাইতেছি। তারা কিন্তু আপনার এই যে 10 অক্টোবর, 28 অক্টোবর, তারপরে আপনার ওই যে আরও কিছু আছে, এই যে ইন্ডিয়ান নেতারা আছে, আমি তো দেখাইতেছি। এই যে লোকটি এই যে পিছনে যে লোকটি দেখতেছ, এই লোকটি কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে আইছে। মানে 30 সেকেন্ডের ওই যে ক্যামেরাটা এলেন, এটা হইলো একটু দেখাই নিলাম আর কি স্যাম্পলটা। গেছে তোমার ছবি ফাড়াই দিছি আর আরো যে বাইরে তারা গেছে, তারপরে বাইরে তো গেছে না, ওই যে এইদিকে আছে না, এইদিকে বই রয়েছে, দেখাইতেছি না। কিন্তু 1000-1200 লোক লইয়া আমি ইনশাল্লাহ যাই। মানে উনি যে কইল যে 1000-1200, আমি বেশি গেলি নাম করার দরকার নাই। কিন্তু আজকে দেখা গেছে সর্বোচ্চ ব্যানারটা ধরিয়া একটা দিছে আর কি, রমনার বটমূলের ভিতরে মানে একটা মিছিল। তো হইল রাজনীতিটা হয়েছে কি, যে আপনার বাস্তবতা দেখতে হইব, মানে বাস্তবতাতে বিশ্বাসী। এই যে মানুষের ভাত খাইতেছে না, ঘুমাইতেছে না, খাইতেছে না, এই যে মানুষটি ভাত খাইছে না, ঘুমাইছে না, মানে দিনে কে দিন, রাত কে রাত। সবচেয়ে একটা মজার বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে যে 28 অক্টোবরে যখন এই লোকটি আসছে, আসার পরে ঢাকা শহরে বিআইডিসি গাড়ি দেয়া, মানে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা ঘুরছে, মানুষটা নির্যাতন করে। তবে ওই দিন পুলিশে সর্বোচ্চ হ্যামারিং করছে, সমাবেশ বানচাল করছে। কিন্তু আবার পুলিশ আবার লাস্টে একটা জিনিস করে দিছে, ঢাকার শহরতে মানুষ বাইরে সুযোগ করে দিচ্ছে।
ঢাকার শর্তে বাইরে যাওয়ার লেয়ার সুযোগ করে আইছে তা পুলিশ চিন্তা করছে ঢাকার শর্তে লোক পৃথিবী পাতলা হয়ে জায়গা তাহলে আমরা মুখ সেটাই আর কি যে 1000-1200 লোক লয়ে এখন যা ভাই তোমারে দেখছি আজকে তুমি দেখো ওটা লোক লয়ে আইছে চিনছি তোমারে। আসসালামু আলাইকুম।